সংস্কার আমরা করায় গন্ডায় সেকেন্ডে সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নেব। সবাই প্রস্তুত আছেন? সত্তরে এখানে হলে ইলেকশনের এখনো 15 দিনও হয় নাই, এখনই তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আপার হাউস যেটা সেটা এ পর্যন্ত কোনো কথাবার্তা হলো না। তাহলে যদি শহীদ ওয়াসিম যিনি চিটাগাংয়ের, তাকে যদি আমি শ্রদ্ধা পোষণ করতে হয়, যদি আবু সাইদকে আমি শ্রদ্ধা পোষণ করতে হয়, অসংখ্য হাজার হাজার যারা শহীদ হয়েছে তাদেরকে যদি শ্রদ্ধা পোষণ করতে হয়, যারা আহত হয়েছেন তাদেরকে যদি শ্রদ্ধা পোষণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেই দিনে আমাদের পার্লামেন্টারি সেশন বসবে ওই দিনে সকলে শপথ নিয়ে আপার হাউসের রিফর্ম অ্যাসেম্বলি করা উচিত এবং অ্যাকাউন্টেবিলিটি জায়গায় নিয়ে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে শুরু করা উচিত। তো যারা সংস্কারের বিরুদ্ধে কাজ করবে, আমরা আপনাদেরকে একটা কথা বলবো, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যে গণভোটে আপনারা শেষ পর্যায়ে এসেছিলেন, বলেছিলেন যে হ্যাঁ ভোট দিতে হবে, শুরুতে কিন্তু আপনারা বলেন নাই। তো একজন আমি সিনিয়র ব্যক্তির সাথে কথা হলো যে আপনারা শুরুতে কেন বলেন নাই? বললো জনগণের যে চাপ আসতেছে, যদি হ্যাঁ একটু না বলি তাহলে তো ঝামেলা, ভোট তো আর ক্যারি করতে পারবো না। তো এই জন্য হলো এখন তারা ভোট ক্যারি করার জন্য আমাদের যারা খুন করেছে তাদেরকে হলো তারা ইলেকশনে নিয়ে এসেছে, তাদের ভোট ব্যাংক তারা নিয়ে এসেছে এবং সংস্কার যেটা নিয়ে বাংলাদেশের জনগণ রায় দিয়েছিল সেই রায়ের বিপক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে। সত্তরে এখানে হলে ইলেকশনের এখনো 15 দিনও হয় নাই, এখনই তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে কি হয় এটা জানি না, তবে বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো সংস্কার আমরা করায় গন্ডায় সেকেন্ডে সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নেব। সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ এটার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আরেকটা বিষয় রয়েছে,